একটা ছেলে এখানে বসে শীষ বাজিয়েছেন বাঁশির মতো। এটা কি আদৌ উচিত হয়েছে? যদি ছেলেটা মনে করে যে আমি ভুল করেছি, সে দাঁড়ায় বলুক যে আমি ভুল করেছি। কে সে? কে ছেলেটা? কে? অসুবিধা নাই, বলো। যেই হোক, দাঁড়াও, এটা অসুবিধা নাই, এটা আল্লাহ পাক তোমারে। হ্যাঁ দাঁড়াও বাবা, এদিকে তাকাও, আমার দিকে তাকাও, অসুবিধা নাই। এটা আমি দেখেছি তোমাকে, তুমি যে দাঁড়াইছো, আমি তোমাকে প্রথম দাঁড়াইতে বলতাম, তুমি যে দাঁড়াইছো মানে কি তুমি সত্য বলছো, এটাই উচিত। আর কখনো এটা করবা। আমার যুবক পোলা পান্ডি, এই যে এই যে এই যে এই যে এই যে কি অবস্থা দেন, শেষ শেষ সাফা সাফা ভাঙ্গা কি অবস্থা দোস না, কি শেষ। আরে বলা সাফা সাফা কি পোলা পান, দেখ কি অবস্থা, তার মতন বেড়া বয়স থাকতে ওখানে কিন্তু খারাপ দেখা যা। 22 বছর ওয়াজ করে লেছি তো, তোরা সাফা সাফা কি একটা অবস্থা দোস না। মোবিল রে মোবিল, মোবিল মনে শেষ। আল্লাহর রাস্তায় পার বাবা, আল্লাহর কাছে কি কোনো অভাব আছে? কথা কোনো অভাব আছে? এর তো শয়তানে লারে, এই যে উঠছে যে এটা শয়তান লারে, কয়েকটা ফেসাব কইরা, ফেসাব করার পরে কইব বাইর যা, কম্বলটা ডাকতেছে, উঠতে যায় ফেসবুকে মোবাইল টিপতেছে, আবার বন্ধুর মেসেজ দেবে কি তারা অনেক ওয়াজ শেষ হয়েছে তোরে আয়স না। এই যে একটা শয়তান যে ধোঁকা দিতেছে, আর মোবিল নামক একটা গজবের কারণে আজকে রাত্রে ওয়াদা করেন ঘুমানোর সময় সূরা ইয়াসিন লাগাইয়া ঘুমাবেন, সূরা আর রহমান লাগাইয়া ঘুমাবেন। ইউটিউবে সার্চ দিবেন সূরা আর রহমান, শুনবেন, দেখবেন ঘুম এসে গেছে। মারহাবাগন। 30 মিনিট 22 মিনিট তেলাওয়াতটা বাজার পরে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবো গা, ঠিক আছে? দেখেন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমাই যাবেন। তবে মোবাইলটা কানের কাছে রাখবেন না, মোবাইলটা আপনার কাছ থেকে মিনিমাম 2 হাত দূরে রাখবেন। রাত্রেবেলা কখনো মোবাইল কাছে নিয়ে ঘুমাবেন না, ঠিক আছে? তো আবার মোবাইল চার্জ দিয়ে কখনো কথা বলবেন না, এবং মোবাইলে কখনো চার্জ দিয়ে কিছু শুনবেন না। আমাকে বুঝতে পেরেছি? আর কথা যখন বলবেন সব সময় বাম কানে কথা বলবেন, ওকে ওকে? আর অপচয় করবেন না, অপচয় একদম করা যাবে না, অপচয় করা যাবে না। যেই টাকাটা না হলে ন্যূনতম আপনি ফেসবুক চালান, কিন্তু আপনি এভাবে লাগাতারে মোবাইলে পড়ে থাকবেন না। আপনার অধিকাংশ সময় মোবাইল আপনাকে কেড়ে নিচ্ছে। আপনার মনের অজান্তে দেখবেন বন্ধু, এত বন্ধু, আগের বন্ধুগুলো কিন্তু অনেক দামি ছিল, একসাথে ফোন একসাথে বাড়িতে গেছে, একসাথে নিয়ে বৈশা কথা বলতেছে, একের পরে এক পারিবারিক সুখ দুঃখ বলে। আর এখন কিছু দেখেন, বন্ধু 7 জন ঠিকই যা একসাথে হাঁটতেছে, হাঁটতে 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 একটা ব্রিজের উপরে বসার পরে কিরে কি অবস্থা, খালি শুধুমাত্র মানে 1.5 মিনিট কথা কো, এর 1.5 মিনিট পরে যে মোবাইলে ডুহে কেউ সাথে কেউ কথা কোনো, একবার গুরুস্থান, কারোর সঙ্গে কেউ কথা বলে না। এই গজব, মোবাইল নামক গজব আপনার মূল্যবান সময় কেড়ে নিচ্ছে। যেই সময়টা এইভাবে কেড়ে দিবেন, সেই সময়টা কোরআন তেলাওয়াত করবেন। কথা বলেন ঠিক কিনা বলেন? রহমত দেওয়ার মালিক কে? আল্লাহ। আজকের মাহফিলে আসার পরে মাহফিল কর্তৃপক্ষ আমার কাছে 3টা দাবি করেছেন। এই 3টা দাবির পূর্ণতার লক্ষ্যে আমি কিছু কথা বলছি, আপনারা শুনেন। সেটা হলো, আপনারা যারা এসেছেন মাহফিলে, আমি দেখেছি উপস্থাপক যখন তিনি উপস্থাপনা করছেন, আপনারা অনেক এলোমেলো আচরণ করেছেন। একটা ছেলে এখানে বসে শীষ বাজিয়েছেন বাঁশির মতো। এটা কি আদৌ উচিত হয়েছে? যদি ছেলেটা মনে করে যে আমি ভুল করেছি, সে দাঁড়ায় বলুক যে আমি ভুল করেছি। কে সে? কে ছেলেটা? কে? অসুবিধা নাই, বলো। যেই হোক, দাঁড়াও, এটা অসুবিধা নাই, এটা আল্লাহ পাক তোমারে। হ্যাঁ দাঁড়াও বাবা, এদিকে তাকাও, আমার দিকে তাকাও, অসুবিধা নাই। এটা আমি দেখেছি তোমাকে, তুমি যে দাঁড়াইছো, আমি তোমাকে প্রথম দাঁড়াইতে বলতাম, তুমি যে দাঁড়াইছো মানে কি তুমি সত্য বলছো, এটাই উচিত। আর কখনো এটা করবা? ঠিক আছে, বসো। আল্লাহ যেন সকলকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। এটা মাহফিল, তাই না? বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ আমাদের সকলের মাঝে নূর দান করুক। আল্লাহ পাক আমাদের সবার মাঝে হেদায়েত দান করুক। আল্লাহ আমাদের উপরে রহমত নাজিল করুন। ভাইরা আমার, আজকে যারা এসেছেন, আজকে যারা মাহফিলে এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, খুব বেশি লম্বা চড়া আলোচনা করব না, যতটুকু কথা বলবো আদবের সাথে বসতে হবে। কারণ সুন্নিরা আদবওয়ালা। সুন্নিরা কি ওয়ালা বাবা? আদবওয়ালা। তুমি কে, আমি কে? সুন্নিরা আদবওয়ালা না? আমাকে আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, আর একটা কথা, উপস্থাপক যখন উপস্থাপনা করছেন, আপনারা তাকে বললেন যে তাড়াতাড়ি মাইক দেন, তাড়াতাড়ি মাইক দেন। আপনারা জানেন না যে একটা মাহফিল করতে অনেক কষ্ট হয়, এদের অনেক কাজ থাকে। দিনের বেলা নয়, একদিন আগে থেকে সিদ্ধান্ত করে ফুলটা দিবে কে, কার পরে কে ওয়াজ করবে, তাকে পরিচয় করিয়ে দেওয়া। একজন অতিথিরা আসবেন, গণ্যমান্য ব্যক্তিরা, তাদেরকে পরিচয় করিয়ে দিবে। এই 2-3 মিনিট সময় আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এটা মাহফিলের সৌন্দর্য। এই যে শৃঙ্খলা, একের পর এক অ্যাডভাইস উপস্থাপনা করা, এটাই মাহফিলের সৌন্দর্য। যদি আমরা আসতাম, ওয়াজ করতাম, চলে যেতাম, এটা সৌন্দর্য না। একজন একজন তো বলতে হবে, তাই নয় কি? যাই হোক, আমরা যেন সামনে একটু খেয়াল রাখি। 3 নম্বর, মাহফিল কমিটির আমাকে বলেছেন, হুজুর আমরা এই মাহফিলটা করেছি, কিন্তু এই মাহফিলটা আমরা চাই আমাদের সাথে এলাকাবাসী শরিক থাকুক। শরিকটা কীরকম? যে আমরা কারো কাছ থেকে 100 টাকা নেই নাই, যাদেরকে নিয়েছি 1000, 5000, 10,000 করে এইভাবে নিয়েছি। আর একটা মাহফিল করলে তো এইভাবে নিতে হবে নাকি 10 টাকা করে তুললে চলবে? কিন্তু ওদের দাবি হইল যে হুজুর, যে এতগুলা লোক যেহেতু আসছে মাহফিলে, এতগুলা লোক যেহেতু আসছে, অন্তত পক্ষে 10 টাকা হোক, 100 টাকা হোক, 500 টাকা হোক, তাদেরকে বলবেন আজকে যেন সবাই শরিক থাকে। যখন আপনারা শরিক থাকবেন, তারা আগামীতে এমন ডাবল মাহফিল প্যান্ডেল সাজিয়ে মাহফিল করতে আগ্রহ পাবে। এলাকাবাসী, কথা বলবেন না প্লিজ, আওয়াজ করবেন না, আওয়াজ করবেন না। তাইলে আমরা সবাই মোবাইলে অনেক টাকা ফ্লেক্সি করি, আজকে না হয় নবী পাকের প্রেমের মাহফিলে ফ্লেক্সি করব। এই দানটা একদিন আপনি ভুলে যাবেন, কিন্তু এই দানটা একদিন মিজানের পাল্লায় কথা বলবে। এই দানটা একদিন উহুদ পাহাড় পরিমাণ হয়ে যাবে। আমি যেন শুরুতেই জন্য কালেকশনটার কথা বলি, এটা প্রস্তাব করেছেন কমিটিরা। এই জন্য আমি বলবো মাহফিল কমিটিদেরকে, আপনারা সবাই, আমি যখন বলবো, এই যে শুনেন না, আরে এত অস্থির, এই জন্য আমি মাহফিলটাতে আসি না। এই মাহফিলটাতে আমি কিন্তু একটু অ্যাভয়েড করে চলি, অনেক কারণে আমি এটা অ্যাভয়েড করি। আমি দেখছেন না যে মাহফিলটাতে আমি একটু গ্যাপ দিছি, কারণ আমি হজবরল যদি করেন তাহলে আমি ওয়াজ করতে পারবো না।